এখানে আমি করে নিচ্ছি মুরগির মাংস দিয়ে ঝালপুলি। এখানে আমার ঝালপুলির জন্য লাগছে মুরগির মাংসের কিমা নিয়েছি এখানে আমি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা রসুন কুচি। এখানে রয়েছে আদা রসুন কুচি, গরম মশলার ফাঁকি, লবণ, ধনিয়া জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আর রয়েছে কাঁচামরিচ। আর এখানে রয়েছে 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি মুরগির মাংসের কিমাটা বানিয়ে নিব পুলি পিঠার জন্য, তাই আমি এখন রান্না করতে চলে যাব। প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তাই দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে যে আদা রসুনটা কুচি করে রেখেছিলাম আমি, ওইটা। এখানে আমি কিন্তু কোনো আদা রসুন বাটা দেব না, আদা রসুন কুচি করে রেখেছি, ওটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি এখানে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, 1 চামচের 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচ জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি করে। মশলাটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এখানে, যাতে আদা রসুনের গন্ধ ভাবটা না থাকে মশলার ভিতরে। এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এখানে দিয়ে দিচ্ছি সয়া সসটা আমি 1 টেবিল চামচ। এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। এখানে কিন্তু আমি কোনো পানি মিশাবো না। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি আমি দিচ্ছি না। ঢাকনাটাকে আমি এখন একটু তুলে নিচ্ছি। এখানে মাংসের কিমাটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি, যাতে কোনো পানি না থাকে। মাংসটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখানে আমি ভাজা করে নামিয়ে নেব।
মাংসের কিমাটাকে এখানে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এটা এখানে কিমাটা আমার হয়ে গিয়েছে। এখন একটু গরম মশলার ফাঁকি দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকিটা আমি। আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি। চিনির পরিমাণটা দিয়েছি আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে খুবই পরিমাণে কম দিতে হবে চিনিটা। চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি লাগবে না, কিন্তু মাংসের কিমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কিমাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু এই শুধু কিমাটা দিয়েও ভাত, পোলাও, পরোটা দিয়ে খাওয়া যেতে পারে এভাবে রান্না করে। কিন্তু এখন আমি ময়দার ডোটা বানিয়ে নিয়েছি আগে থেকেই, ওটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। পুলি পিঠা বানানোর জন্য ময়দাটাকে আমি রেডি করে নিচ্ছি। এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এক সাইডে। এখানে আমি ময়দাটাকে প্রথমে গুলিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি এভাবে মেখে নিয়ে 1 ঘন্টার মতন ঢেকে রেখেছি। ভিজে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে আমি এখানে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছি। ময়দাটা এখন আমি পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। ময়দাটার ভিতরে কিন্তু আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, এতে পুলি পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। ময়দাটাকে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরকম করে আমি 4টা লেচি কেটে নিয়েছি। এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে রুটিটার উপরে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানোটা হয়ে গিয়েছে। এখন 2 সাইড থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এক সাইড থেকে। এখন অপর সাইড থেকেও এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে 2 সাইড থেকে 2টা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন অপর সাইড থেকে আমি আরও আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে আমি 3টা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এভাবে ভালোভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এভাবে আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। এখন মাঝখান বরাবর কেটে নিব। ছুরিটা দিয়ে আমি মাছ বরাবরই করে কেটে নিচ্ছি। এরকম করে আমি কেটে নিয়েছি। এরকম করে আরও 3টা লিচি আমি এভাবেই বানিয়ে কেটে নিব। এখানে আমি আরও আরেকটা রুটি এভাবেই বেলে নিচ্ছি। তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা আমি ব্রাশ করে নিয়ে প্রথম এক সাইড থেকে এরকম ভাঁজটা দিয়ে নিচ্ছি, আবার দ্বিতীয় সাইড থেকে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি আমি। এখন আরেকটা ভাঁজ আমি দিয়ে নিচ্ছি। এভাবে আগের মতনই রুটিটাকে আমি হয়ে গিয়েছে। এখন আমি মাছ বরাবর আবারও কেটে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা রুটি আমি এভাবে কেটে নিচ্ছি। সব কয়টা লিচি আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি পুর ভরার জন্য রুটিটাকে বেলে নিচ্ছি, আবারও এক এক করে একটা করে এরকম ভাজে রুটিটাকে বেলে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে দিয়েছি, এখন ভালোভাবে বেলে নিচ্ছি। এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি আমি। এখন আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি এখানে। এভাবে কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা লিচি কিন্তু এভাবেই রুটির মতো করে বানিয়ে নিতে হবে, এরকম ভাজ দিয়ে। এখন আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। মাংসের পুরটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখানে। এখন ভালোভাবে দুই সাইড থেকে সেল করে দিচ্ছি আমি।
এভাবে নিয়ে এখন যে যার মতন ডিজাইন দিয়ে দিবেন, যে যেরকম ডিজাইন পারেন ওরকম ডিজাইনটা দিয়ে দিবেন। আমি এরকমভাবে ডিজাইনটা দিয়ে দিয়েছি। এরকম করে আমি এক এক করে সব পুলি পিঠাটি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এরকম করে দুইটা সাইড একদিকে করে ভালোভাবে চেপে চেপে মুখ বন্ধ করে দিতেও হবে ভালোভাবে। এরকম করেও দেওয়া যায়। যদি ডিজাইনটা না দিতে পারেন কেউ, তাহলে এরকম দুইটা সাইড একদিকে করে খুব ভালোভাবে মুখটাকে চেপে চেপে হাত দিয়ে বন্ধ করে দিলেই হবে। পিঠাটাতে আমি কোনো ডিজাইন দিইনি, এভাবেই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এখানে আমার সর্বমোট 8টা পিঠা হয়েছে। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে পিঠাটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পিঠার সাইজটি একটু বড়ই বানিয়েছি আমি এখানে, তাই এখানে 2টা করে পিঠা আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে, এরকম একটা ক্রিসপি ভাবটা হবে না। পিঠার অপর পিঠটা আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে দুটোটা সাইড আমি লাল লাল করে এভাবে ভেজে নেব। পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ময়দার শেপটা আমি ওভাবে দেওয়ার কারণে পিঠাটার কিন্তু এরকম সুন্দরভাবে ভাজা ভাজা একটা লেয়ার চলে আসছে ভিতরটার থেকে। পরবর্তী পিঠাটিও আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। এবারে আমার 3টা পিঠা করতে ভাজা যাবে। ওই পিঠার সাইজটা একটু বড় ছিল 2টা। এই পিঠ ওই পিঠ করে আমি এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সব পিঠাটা ভেজে নেব। এরকম করে আমি সব পিঠাটি এভাবেই ভেজে নিচ্ছি লাল লাল করে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে ভাজতে হবে, নয় কিন্তু পরবর্তীতে খাওয়ার টাইমে পিঠাটা মশমশা থাকবে না। এখানে ফুলকপির পাকোড়া করে নিয়েছি। ফুলকপির পাকোড়ার জন্য এখানে ফুলকপিটি আমি সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেসন, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলা, আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের 4 চামচের 1 চামচ সয়া সস। এখন আমি এই ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু মেথি। এখানে আমি কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মেখে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে ফুলকপির পাকোড়াটি ভেজে নেব। ফুলকপিটিকে আমি এটার ভিতরে এক এক করে চুবিয়ে দিচ্ছি। এভাবে আমি ফুলকপিটি ব্যাটারের ভিতরে এরকম করে চুবিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। কারেন্টটা এখন চলে আসছে। আমি এপুট উপুট করে একটু
লাল লাল করে পাকোড়াটা ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, উপরের দিকটা হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। কাসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু এখানে আলাদা একটা ফ্লেভার আসবে। যদি কারো মেথি পছন্দ না হয় তো এটা না দিতে পারেন, কিন্তু কাসুরি মেথিটা দিলে আমার কাছে খুবই ফ্লেভারটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর আলাদা যে একটা ফ্লেভার আসছে মেথির, ওটা পাওয়া যায়, আমার কাছে ভালো লাগে খেতে। পাকোড়াটাকে আমি এখানে উল্টিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে মশমশা একটা ভাব আসবে। এরকম লাল লাল করে পাকোড়াটা ভেজে নিতে হবে, তাহলে যখন খাবেন তখন কিন্তু পাকোড়াটা মশমশা থাকবে। পাকোড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে ফুলকপিটি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সব কটা ফুলকপি দিয়ে দিচ্ছি। এখানে কারেন্টটা চলে গিয়েছে, তাই ভিডিওটা এরকম জানি একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পাকোড়াটা খেতে কিন্তু মুসমুসা হবে, লাগবে, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। পাকোড়াটা ভাজছি আমি চুলার হিটটা লোতে রেখে। পাকোড়াটা আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পাকোড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমার ফাইনালি ফুলকপির পাকোড়া, এখানে আমার ফাইনালি মুরগির মাংসের পুলি পিঠাটা হয়ে গিয়েছে, আর ফুলকপির পাকোড়াটাও হয়ে গিয়েছে। এখানে আমার পিঠাটার পাকোড়াটা কীরকম মশমশা হয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা আমার এরকম হয়েছে। এখানে পিঠাটা আমার এরকম হয়েছে, ভেতরটা পিঠার। পিঠাটা আমার এরকম মশমশা হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে।